এখন আর আমি আল্লাহর কাছ থেকে কোনো পরিণাম নাই, কোনো বদলা নাই, তোমার জন্য ঠিকানা জাহান্নাম। সুবহানাল্লাহ। কয়টা? 4টা কসম খেয়েছি। কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি বলতেন মানুষকে আমি শ্রেষ্ঠত্বতা দিয়েছি, মানুষকে আমি সব মাখলুকের চাইতে উপরে রেখেছি, এতটুকুন কথাই তো আল্লাহর যথেষ্ট ছিল, বেশি কিছু বলার প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকান, তিনি এমন রহমান, এমন রহিম, বান্দার অন্তরে যেন কথাটা লেগে যায়, বান্দা যেন গৌর করে, ফিকির করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কথাকে গুরুত্ব দেওয়ার জন্য 4টি কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, এবং কুহে তুর, তুর পাহাড়ের কসম, এবং মক্কা নগরী, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 4টা বস্তুর কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন 4টি বস্তুর কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। যেরকম চিন্তা করবেন, লক্ষ্য করবেন, কাবীর শব্দ অর্থ বড়, কিন্তু আমরা বলি আল্লাহু আকবার। আকবার, কাবীর মানে বড়, আকবার মানে বড়। পার্থক্য কি? কাবীর মানে শুধু বড়, আকবার মানে সবচাইতে বড়। ঠিক অনুরূপ ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যদি হাসান বলতেন তাহলেও তো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বলে নাই। হাসান মানেও সৌন্দর্য, আবার আহসান মানেও সৌন্দর্য, তবে পার্থক্য ওটাই, কাবীর মানে বড়, আকবার মানে সব চাইতে বড়, তার চাইতে আর বড় কেউ নাই। ঠিক অনুরূপ ভাবেই হাসান মানেও সুন্দর, আহসান মানেও সুন্দর, তবে পার্থক্য হচ্ছে মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত দাম দিয়েছে, সম্মান দিয়েছে। মানুষের খাবার মাংস, গোশত আমরা খাই না? এই যে মাংস আমরা খাইলাম, গোশত খাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই মাংসটাকে হাড্ডি ফেলে দেই, হাড্ডিটা চুষে ফেলে দেই, হাড্ডির মধ্যেও তো মাংস রাখি না? হাড্ডির মধ্যে কি মাংস রাখি? যতটুকু সম্ভব, দাঁতে যতদূর কুলায়। এই যে আমরা হাড্ডিটুকুন ফেলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাড্ডিকে জিন্নাতের খাবার বানায় দেন। সুবহানাল্লাহ। আমি আপনি শ্রেষ্ঠ, এজন্য মাংস আমার খাবার। হাড্ডিটা আল্লাহ পাক জিন্নাতের খাবার বানিয়েছেন। এতটুকুন কি শেষ? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত খাবার আমাকে দিয়েছেন, মানুষকে যেই পরিমাণ যত খাবার তিনি দিয়েছেন, প্রতিটি খাবারকে প্যাকেট করে সুন্দর করে কভার দিয়ে সাজিয়ে দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। মানুষের মতন শ্রেষ্ঠ খাবার আল্লাহ পৃথিবীর অন্য কোনো প্রাণীকেই দেয় নাই। সবচাইতে শ্রেষ্ঠ খাবার আল্লাহ মানুষকে দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম মানুষকে সবচাইতে দামি বানিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং মানুষকে চলাচলের জন্য জলেও ব্যবস্থা করেছি, শুকনায়ও ব্যবস্থা করেছি। মানুষ হাজার হাজার টনকে টন এই পানিতে চলে, নাও যেগুলো জাহাজ চলতেছে, পাইনা জাহাজ, হাজার হাজার লক্ষ লক্ষ টন লুট করে দরিয়ার পানিকে চিরতে চিরতে চলে যায়। সেদিন দেখলাম নেটের মধ্যে যে পানি জাহাজে 1000 কেজিতে 1 টন হয়। 1000 কেজিতে 1 টন, তারই 3000 টন শুধু পানি জাহাজে যে চলে তার ইন্ধন, তার তেল সেই জাহাজে ভরছে। চিন্তা করেছেন 3000 টন, 1000 কেজিতে 1 টন, 3000 টন শুধু সেই মিশিংয়ে, সেই জাহাজে আপনার তেলই তুলছে। তাহলে মাল কত আছে? এই যে সমুদ্রের মধ্যে নৌকা চলতেছে, আল্লাহ বলেন কে এগুলোকে চলাইতেছে? পানির মধ্যে পানির খাসলত হচ্ছে ডুবিয়ে দেওয়া, সেই পানির উপরে সেটাকে ভাসমান করে চলিত অবস্থায় কে রাখলো? আমি রেখেছি।
আল্লাহ বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তোমাকে সমুদ্রে চলবে সে ব্যবস্থা করেছি, আবার জমিনে চলবে তার জন্য রাস্তা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সবচাইতে উত্তম মানের খাবার আমি তোমাদেরকে দিয়েছি। গরু ছাগলের মতন তোমার খাবারের ব্যবস্থা করি নাই। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আমার সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্বতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ আমাদের হালাত অবস্থা কি হয়েছে? শ্রেষ্ঠত্ব থেকে আমরা কোথায় নেমে যাচ্ছি? হযরত ইমাম আবু হানিফার জামানায় এক স্বামী তার স্ত্রীকে মহাব্বতে বলতে বলতে একেবারে মোবালাগা করে ফেলছে, তার মানে একেবারে বলতে বলতে হদ পার করে দিছে। এক পর্যায়ে বলে ফেললো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক। কি বললো? চাঁদের চাইতে সুন্দর কি মানুষ? চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি তালাক। এবার স্ত্রীর পেরেশান, তালাক দেওয়ার পরে সে মাথা ঘুরায়, তার আগে তো আর ঘুরায় না। বুঝেন নাই? তালাক যখন দিয়ে ফেলবো তখন মুফতি সাহেবের কাছে, হুজুরদের কাছে দৌড়াবো, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি। তো ভালোবাসা তালাক দেয় কেনা? রাগের মাথায় তো মানুষ তালাক দেয়। এই ছোট্ট একটা কথা, এই সংসার নষ্ট হয়ে যাবো, ছোট্ট একটা কথাই তো সংসার জোড়া লাগছে, শুধু কবুল বলছেন এতটুকুনি তো, আর কি। তালাক যখন বলে ফেলছে তখন মাথা ঘুরেছে, হায় হায় কি করলাম। এবার যত হুজুর আছে সবার কাছে দৌড়াইতেছে, সব হুজুর বলে না তালাক হয়ে গেছে। চাঁদের চাইতে কি মানুষ সুন্দর হতে পারে? সেই জামানায় হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে এবার দৌড়াই গেছেন। ইমাম আবু হানিফা সেই সময় এত প্রসিদ্ধ লাভ করে না, এত নাম তার ছিল না। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, হুজুর আমি তো এরকম ভাবে আমার স্ত্রীকে বলে ফেলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তাহলে আমার স্ত্রী কি সত্যিকারে তালাক হয়ে গেল নাকি? ইমাম আবু হানিফা বলে, দুনিয়ার যত আলিমের কাছে তুমি দৌড়াইছো, সকল আলিম উলামা কি বলেছে? সবাই বলেছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। এবার হুজুর আপনি কি বলতে চান? ইমাম আবু হানিফা বলে, যত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে তাদের দৃষ্টিতে তোমার বউ তালাক হলেও আমার দৃষ্টিতে তালাক না। সুবহানাল্লাহ। সকল আলিমে তালাক দিলেও আমার দৃষ্টিতে তুমি তোমার বউকে তালাক দাও নাই, তালাক হয় নাই। বলে কেমনি করে তালাক হলো না? সবাই বলে তালাক, আপনি বলতেছেন তালাক হয় নাই কেমনি? বলে আমার পক্ষে কোরআনের দলিল আছে। কি দলিল? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ জানিয়েছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুতরাং আল্লাহর সৃষ্টি চাঁদ, চাঁদের চাইতেও মানুষ সুন্দর, অতএব তোমার বউ চাঁদের চাইতেও সুন্দর, যদিও সব চাইতে কালো হয়। যেহেতু আল্লাহ বলেছেন এই জন্য তোমার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ। এইরকম শ্রেষ্ঠ আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। কিন্তু আমাদের ব্যবহার, আমাদের আমল আর আখলাকের জন্য কুত্তার চাইতেও অদম হয়ে গেছি, খারাপ হয়ে গেছি। আল্লাহ সে কথাও বলেছেন, উলাইকা কালানাম, যাদের চোখ দিলাম, চোখ থাকা সত্ত্বেও যেটা দেখতে বললাম দেখলো না। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখবে এই জন্য, কিন্তু বান্দা ভালো কিছু দেখে নাই, কোরআনের দিকে নজর নাই। আমার বান্দাকে চোখ দিলাম আমার নিয়ামত গুলো দেখবে আর শুকরিয়া আদায় করবে, কিন্তু আমার বান্দা আমার নিয়ামতের দিকে দেখে নাই। যত গুনার কাজ সবগুলো বান্দা করেছে। কান দিয়েছিলাম ভালো কিছু শুনবে, কোরআনের আওয়াজ শুনবে, আমার নবীর হাদিস গুলো শুনবে, এজন্য আমি বান্দার কান দিলাম, কিন্তু বান্দা কানের দ্বারাই ভালো কিছু শুনলো না। আমি আল্লাহ দিল দিলাম, দিমাগ দিলাম, ভালো কিছু বুঝবে, এই জন্য বান্দাকে দিল দিলাম। কিন্তু বান্দা দিলের দ্বারাই দিমাগের দ্বারাই চাঁদের সৌন্দর্যতা খুঁজে পেল। বান্দা দিল দিয়ে দিমাগ দিয়ে চিন্তা করলো, ফুলের সৌন্দর্যতা খুঁজে পেল, কিন্তু এই ফুলকে যিনি সুন্দর করে বানাইলেন, এই চাঁদকে যিনি সুন্দর করে বানাইলেন তাকে খুঁজে পেল না। এই সব গুণ যেই মানুষের ভিতরে থাকবে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলো মানুষ চতুষ্পদন্ত, বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। চতুষ্পদন্ত এগুলো বরং তার চাইতেও খারাপ। দিল দিমাগ আল্লাহ দিয়েছে বোঝার জন্য,
দিল দিমাগ বুঝার জন্য দিয়েছিলেন। সব কিছু দেখে আমি গবেষণা করি, সব কিছু বুঝি, কিন্তু আল্লাহকে বুঝি না। সব কিছু বোঝার পরে আল্লাহকে বুঝলাম না। আল্লাহ বলেন, এই মানুষ দুনিয়ার লাইনে যত জ্ঞানীবান হোক, আমি আল্লাহর কাছে 5 পয়সার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যেরকম ভাবে ফেরাউন ছিল মানুষ, ফেরাউনের মানুষত্বের মধ্যে কোনো সন্দেহ নাই। তবে এই ফেরাউন আল্লাহর বিধান না মানার কারণে ফেরাউন সবচাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরাউনকেও তো মানুষ বানাইলাম, নমরুদকে মানুষ বানাইলাম, কারুনকে মানুষ বানাইলাম, এই সব মানুষ। তবে তারা তাদের মানুষত্বকে টিকিয়ে রাখতে পারলো না। এই মানুষগুলো তাদের মানুষত্ব টিকিয়ে রাখতে পারলো না, আল্লাহর সাথে গাদ্দারি করলো, আল্লাহর নাফরমানি করে করে জীবন কাটিয়েছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে চিরতরে লানত দিয়েছেন, এমন যেই লানতের কারণে তারা সারাটি জীবন ভর জাহান্নামের আগুনে জ্বলবে। কোনোদিন অনন্তকালের জন্য তারা জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যখন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ পাক ফেরাউনের জন্য একটা জান্নাত, নমরুদের জন্য একটি জান্নাত, সবার নামে আল্লাহ একটি করে জান্নাত বানিয়েছেন। এবার প্রশ্ন হলো, নমরুদ তো জাহান্নামে থাকবে, জান্নাতে যাইতে পারবে না, কারণ জাহান্নামে থাকবে, জান্নাতে তার জায়গা নাই। এই যে আল্লাহ পাক এত জান্নাত বানিয়েছেন তাদের নামে, দুনিয়াতে কাফির বেঈমান যতজন দেখেন, যতজন যতজন আসি, যতজন আসবে, সকলের জন্য একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, যাতে করে বান্দাকে, বান্দার মনে যাতে প্রশ্ন না হয় যে জান্নাতের উপযুক্ত মানুষ থাকার পরেও জান্নাতে জায়গা নাই, বিদায় আল্লাহ জাহান্নামে দিয়েছেন। বান্দার মনে এই প্রশ্ন যাতে না আসে, এজন্য সবার নামে আল্লাহ একটা করে জান্নাত বানিয়েছে। তবে এই জান্নাত ফেরাউন তো পাবে না, নমরুদ পাবে না, কারুন পাবে না, বড় বড় কাফির লিডার আরো হাজার লক্ষ কোটি আসবে, আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সবার জন্য তো ছিল। তবে এই জান্নাতগুলোর উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই জান্নাতগুলো যে আমি আল্লাহ পাক বানাইলাম, অনর্থক বানাই নাই। বলে কেন বানিয়েছ আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে জানায়, আমার যেই বান্দাগুলো ফরজ আমলের সাথে সাথে নফল আমল করবে, আমার যেই বান্দাগুলো 5 বেলার নামাজ পড়বে, এটা ফরজ, তার সাথে বান্দা যদি আবার গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে, এটা হলো বান্দার জন্য নফল। 5 বেলা নামাজ পড়বে ফরজ, তার সাথে যদি বান্দা আরো বেশি বেশি করে নফল ইবাদত করে, এগুলো সব হবে নফল। রোজা বছরে একবার একটি মাসের জন্য রাখবে, এটা ফরজ, তার বাইরে যারা রোজা রাখবে এগুলো হবে নফল। আল্লাহ বলেন, এই ফরজ আমলের বাদে যারা নফল আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বানানো ফেরাউনের জান্নাত আমার ওই মুমিন বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাকে আমি জান্নাত দান করে দিব। যেই বান্দা যত বেশি পরিমাণ নফল আমল করবে, আল্লাহ তার জন্য তত পরিমাণ জান্নাত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, জীবনে এমন একটা মুহূর্ত আসবে, আমার আপনার প্রত্যেকের সাথে এমন একটা সময় হবে যখন আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। জীবনে কোথায় গিয়ে কি আমল করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। এই ভয় যার অন্তরে থাকবে, এই ভয় যে ব্যক্তির অন্তরে থাকবে, আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই ভয় অন্তরে নিয়ে যদি চলে, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। দেখেন, একটা কথা লক্ষ্য করেন, এখানে আমরা সবাই আছি, একে অপরকে দেখতেছি। এখন ওপেনলি গুনাহ করা, মদ পান করা বলেন, জিনা বলেন, আরো যত অপরাধ আছে, এই অপরাধগুলো এখন সবার সম্মুখে করা সম্ভব হবে? করব না। কিন্তু তাকওয়া, ভয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে হবে কি, যে রাতের বেলা আপনি ঘুমাইতেছেন, সেখানে আল্লাহর ভয় আছে। দুনিয়ার কেউ দেখে না, দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। এই ভয় থাকবে।
আমার অন্তরে এই ভয়, যখন আমি রাতের বেলায় ঘুমাইতে গেলাম তখনও আমার মনে ভয়, দুনিয়ার কেউ যদি না দেখে আমার আল্লাহ তো আমায় দেখতেছে। দিনের বেলায় যত চলাচল করি না কেন, দুনিয়ার মানুষের চোখের আড়াল হলেও আল্লাহর চোখের আড়াল হওয়া যায় না। এইভাবে করে বান্দার অন্তরের মধ্যে ভয় কাজ করে। এজন্য মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে সবগুলো তাদের জন্য মানা সহজ হয়। আর যার অন্তরে ভয় নাই, চিন্তা নাই, ফিকির নাই, সে মনে করে শুধু মানুষের সম্মুখে তখন থাকবো, তখন শুধুমাত্র নামাজ পড়বো। বাজারে গেছি, বাজারে গেলাম, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেছে, এখন যদি আমি বাজার থেকে চলে যাই তাহলে মানুষে কি বলবে, এই জন্য নামাজ পড়ে। মাগরিবের সময় আজান হয়ে গেছে, এখন যদি আমি মসজিদে না যাইয়া, দাড়িও পেকে গেছে, বুড়াও হয়ে গেলাম, এখন যদি মসজিদে না যাই, বাজারে বসে থাকি, তাহলে মানুষে কি বলবে? বুঝেন নাই? এটার নাম আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতার জন্য যে ব্যক্তি নামাজ পড়লো, ওটা নামাজ না, নামাজ না। আল্লাহর নবী বলেন ওটাও এক জাতের শিরিক। দেখানোর জন্য নামাজ পড়েছেন, এটাও শিরিক। দেখানোর জন্য সদকা করেছেন, 10 জন এক জায়গায় দাঁড়িয়ে আছে, ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য, এখন আপনার মনে মনে চিন্তা, হাইরে 10 জনে দেখতেছে, এখন খালি হাতে যদি ফিরায় দেই তাহলে কি হবে? আর 10 জনকে দেখাইয়া কসকসা নোট বের করে যদি তার হাতে দেন, মনে বাসনা হলো সবাই আমাকে বড় দাতা বলবে, দানবীর বলবে। এই যদি মনে চিন্তা হয়, লক্ষ কোটি টাকা দান করেও কোনো লাভ নাই। আল্লাহর নবী বলেন, মান সাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা করলো, দান করলো, আল্লাহর জন্য যেটা করার প্রয়োজন ছিল আল্লাহ বদলা দিবেন, যেটা আল্লাহর জন্য করার প্রয়োজন সেটা যদি মানুষের জন্য হয় সেটাই হবে শিরক। আমার নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, ও আলিম তুমি আসো, তুমি আসো। 3 প্রকারের মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধনী করবেন। কয় প্রকার? 3 প্রকারের মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধনী করবেন। তার মধ্য থেকে একজন থাকবে আলিম, উলামায়ে কেরাম। আমার নবীজি বলেছেন, এই জমিনের মধ্যে যদি সব চাইতে ভালো কেউ থাকে তাহলে উলামায়ে কেরাম, আবার সব চাইতে খারাপ যদি কেউ হয় সেটাও হলো উলামায়ে কেরাম। সব চাইতে ভালো আলিম, সব চাইতে খারাপ আলিম। কারণ আমি যদি একটা অপরাধ করি আর আপনি একটা সাধারণ জেনারেল পাবলিক একজনে অপরাধ করে, 2টা অপরাধ কোনোদিন সমান হবে না, আপনার কথা আসবেই না। আমি যদি করি বলবে অমুক হুজুরে এই কাজ করে, তো করাই তো যায়, আমারটা দলিল বানাবে, আপনারটা বানাবে না। আমি যদি কোনো মাজারে যাই, সেখানে কোনো পীরের কাছে গেলাম, সিজদা দিলাম, সেখানে গিয়ে কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর লাইনে সিজদা করে, হুজুর মাজারে আহে, আমারটা দলিল, আপনারটা দলিল না। এজন্য আল্লাহ নবী বলেছেন, এক আলিম যদি হিদায়াত প্রাপ্ত হয়, ভালো হয়, পুরা কওমকে সে হিদায়াতের জরিয়া বানায় দিতে পারে, তার দ্বারাই হতে পারে। আবার এক আলিম যদি পথভ্রষ্ট হয়, গুমরাহ হয়, দুনিয়াবিমুখী হয়ে যায়, দুনিয়ার লোভ ও লালসায় সে যদি আখিরাতকে ভুলে যায়, এরকম পথভ্রষ্ট আলিম একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য নবীজি বলেছেন, সবচাইতে ভালো আলিম, সবচাইতে খারাপ আলিম। তবে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, উলামায়ে কেরামও সব সমান হতে পারে না। এবার গয়রাহা যদি বলি টুপিওয়ালাই খারাপ, টুপিওয়ালা তো আল্লাহর রাসূলও ছিল, নাউজুবিল্লাহ। তো কথাটা কোন পর্যন্ত গেছে চিন্তা করেছেন? আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আসবে মানুষ ইলম থাকবে না, জ্ঞান থাকবে না। ইলম না থাকার কারণে সে এমন কথা বলবে, অল্প আগেই মুমিন, অল্প পরে কাফির হয়ে গেছে। এজন্য কথা বলতে খুব সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, অযথা যে কথা বললো সে ফেঁসে গেল। মুখ দিয়ে কথা বের করার আগে চিন্তা করা দরকার। যেটা বলতেছিলাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকারের মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধনী করবেন। কয় প্রকার? কথা বলেন। 3 প্রকার। 1 নম্বর আলিম। কোন আলিম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকারের মানুষ দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে উদ্বোধনী করবেন। তার মধ্য থেকে 1 নম্বর আলিম। কোন আলিম? আমার নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ সেই আলিমকে ডাকবে আর বলবে, আসো আসো, তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাও। সে আলিম বলবে, আল্লাহ আমার জীবনে তো আমি খারাপ কাজ করলাম না, আমি তোমার জন্য আমার জীবনের মূল্যবান সময় যখন আমি স্কুলে লেখাপড়া করতে পারতাম, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব হতে পারতাম, ওই সময় তো আমি হই নাই। তোমার কোরআন শিখলাম, রব্বুল আলামিন তোমার নবীদের হাদিস পড়লাম, আমি নামাজ পড়েছি, আমি যাকাত দিয়েছি, মানুষদেরকে ভালো ভালো কথা বললাম, আমার পরিণাম কেন আজ জাহান্নাম হয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওরে বান্দা আলিম শোন, দুনিয়াতে যা কিছু করেছো সব করেছো লৌকিকতার জন্য। মানুষ তোমাকে বড় আলিম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় দানবীর বলবে, এই জন্য তুমি ভালো, দুনিয়াতে তোমাকে আলিম বলা হয়েছে, এখন আর আমি আল্লাহর কাছ থেকে কোনো পরিণাম নাই, কোনো বদলা নাই, তোমার জন্য ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলবেন, যাও জাহান্নামে। দুনিয়াতে তোমাকে আলিম বলা হয়েছে, দুনিয়ার জন্য করেছো, এজন্য আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই, যাও জাহান্নামে। এবার জাহান্নামের দিকে দৌড়াই। আবার আল্লাহ ডাকবেন, ও দানবীর, দুনিয়াতে বহু দানবীর তুমি ছিলা, বহু টাকা পয়সা সম্পদ তুমি ব্যয় করেছো, গরিব মিসকিনদেরকেও দিয়েছ, মসজিদ মাদ্রাসা তুমি বানাইলা, তোমার দানের কোনো অভাব নাই, এত দান করার পরেও তোমার ঠিকানা জাহান্নাম। ওই বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি নিজে না খাইয়া কত গরিবকে দিলাম, আমার নিজের বাড়ি নাই, গরিবের জন্য বাড়ি বানাইলাম, আমার নিজের চলার ব্যবস্থা নাই, গরিবের জন্য রাস্তা করলাম, আমি গরিবকে টাকা দিলাম, পয়সা দিলাম, কত সহায় করলাম, আজ আমার ঠিকানা কেন জাহান্নাম? আল্লাহ বলবেন, যা কিছু করেছো বান্দা সব হলো মানুষকে দেখানোর জন্য, এই জন্য তুমি মানুষকে দেখানো হয়ে গেছে, মানুষ তোমাকে দাতা বলেছে, মানুষ তোমাকে দানবীর, হাতিম তাই লকব দিয়েছে, তবে আমি আল্লাহর কাছে কোনো পরিণাম নাই, কোনো বদলা নাই, তোমার ঠিকানা জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে জাহান্নামে যখন দিতে থাকবে, এমন একটা বান্দাকে আল্লাহ ডাক দিবে, যেই বান্দা দুনিয়াতে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের হুকুম কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় নিজের শরীরের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে, এই বান্দাকে ডাকবে আর আল্লাহ বলবেন, আসো আসো আসো। বান্দা আসবে যখন, আল্লাহ বলবেন, যাও তুমিও জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ। এবার বান্দা বলবে, রব্বুল আলামিন আমি তোমার দ্বীনের জন্য কত কষ্ট করলাম, তোমার দ্বীনকে কায়েম করার জন্য, ওগো দয়ার আল্লাহ আমি আমার বিবিকে বিধবা বানাইয়া দিলাম, তোমার দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমার সন্তানের মুখে এতিমের দাগ লাগাইলাম, এত কিছু ত্যাগ করার পরে আল্লাহ আজ আমার জন্য জাহান্নাম কেন? আল্লাহ বলবেন, বান্দারে তুই দুনিয়াতে লড়াই করেছস, দ্বীনের জন্য জিহাদ করেছ, শরীরে রক্ত দিয়েছ বটে, তবে এগুলো সব দুনিয়ার জন্য। তোমাকে দুনিয়ার মানুষ বড় বাহাদুর বলবে, বড় মুজাহিদ বলবে, এজন্য তুমি নিজের শরীরে রক্ত দিয়েছ, বিবিকে বিধবা করেছ। বান্দা এই সবগুলো যদি আমি মাওলার জন্য করতাম, আজ আমি আল্লাহ তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিতাম, যেহেতু তুমি করো নাই, মানুষকে দেখানোর জন্য করেছ, এই জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য যা কিছু করব, যত আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবগুলো হতে হবে একজনের জন্য। কার জন্য?
আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি অবশ্যই নিশ্চয়, ইন্না সলাতি আমার নামাজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবগুলো আল্লাহর জন্য। আমি বেঁচে আছি আল্লাহর জন্য, মরেও যাব আল্লাহর জন্য। আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, আবার নামাজ যদি ছেড়ে দিই সেটাও আল্লাহর জন্য। নামাজ সর্বদা পড়তে পারবেন, তবে কিছু সময় নামাজ পড়া যাবে না। সূর্য উদয় হতেছে, এই সময় যদি নামাজ পড়েন এই নামাজ গ্রহণযোগ্য না। সুতরাং আমি সারা দিন নামাজ পড়লেও সূর্য উদয়ের সময় নামাজ পড়ব না, সূর্য অস্ত যাইতেছে এমন সময় নামাজ পড়ব না, আল্লাহ নিষেধ করেছেন। আবার সারা বছর আপনি রোজা রাখবেন, কোনো বাধা নাই। বছরে 5 দিন রোজা রাখা হারাম, শরীয়ত যেটা বলেছে সেটাই আপনাকে করতে হবে, আপনার মন মতন কোনো কিছু চলবে না। আপনি যদি মনে করেন ফজরের নামাজ 2 রাকাত জোড়ায় ঠিক আছে, জোহর 4 রাকাত জোড়ায় ঠিক আছে, আসর 4 রাকাত জোড়ায় ঠিক আছে, মাগরিবটা ভেজাল বলে কি 3 রাকাত। এখন যদি আপনি মনে করেন 3 আর ভেজাল রাখবো না, সুতরাং সব সমান করে 2 অথবা 4 করে দিলাম, বেশি করলাম 4 রাকাত। আল্লাহ বলেন তোমার মন মতো কিছু চলবে না, আমি আল্লাহ যেইভাবে শরীয়তের বিধান দিলাম সেইভাবে মানার নাম হলো মুসলমান। বছরে সারা বছর আপনি রোজা রাখেন, কোনো বাধা নাই, তবে বছরে 5টা দিন এমন আছে যেদিন রোজা রাখতে পারবেন না। এক নম্বর দিন হলো রোজার ঈদের দিন, 2 নম্বরে হলো কুরবানি ঈদের দিন, আর তারপরে আরো 3 দিন, এই 4 দিন, আর রোজার ঈদের 1 দিন, এই 5 দিন। সারা বছর রোজা রাখলে ওই 5 দিন আপনি রাখতে পারবেন না, এটার নামই শরীয়ত। হযরতে আলী বলেন, আমার বিবেক মোতাবিক যদি ইসলাম হইতো তাহলে আমি চিন্তা করেছি, মোজা যখন পরি, চামড়ার মোজা পরিধান করার পরে তলে মোসা করে না উপরে? কোথায় মোসা করে? তলে না উপরে? উপরে মোসা করা হয়। হযরতে আলী বলেন, আমার বিবেকে বলে যখন চামড়ার মোজা পরিধান করে ওযু করতে যায় তখন মোসাটা যেন তলে হয়। কারণ কি? বলে কারণ হচ্ছে মোজার তলেই তো বেশিরভাগ মাটি লাগে, উপরে তো লাগে না। এই জন্য ধোয়ার প্রয়োজন যদি হয়, মোসার প্রয়োজন যদি হয়, তবে তলেই তো করা দরকার ছিল, উপরে কেন করি? হযরতে আলী বলেন, আমার বিবেক যদিও বলে মোজার তলে মোসা করা দরকার ছিল, তবে আল্লাহর বিধান, আল্লাহর আইন, শরীয়ত তো বলে না। এই জন্য হযরতে আলী বলেন, আমার যা কিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু সব আল্লাহর জন্য। আল্লাহ যেখানে যেটা বলেছে মেনে নিতে হবে। আপনার নিজের ব্যক্তিগত জ্ঞান বিবেক সেখানে আপনি খাটাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেন, আহলে কিতাব যারা তাদেরকে বলেন, আবার মুসলমানদেরকে আল্লাহ এখানে খিতাব করে বলেছেন, ও মুসলমান, ও ইহুদি, ও আহলে কিতাব। আল্লাহ পাক বলতেছেন, আতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে তোমাদের মনের মতন যেটা হয় সেটা মানবা, আর মনের বিরুদ্ধে যদি যাই সেটা মানবা না। এটা তো কোনো মুমিনের গুণ হতে পারে না। মুমিনের গুণ কি? সামি'না ওয়া আতা'না। মুমিনের গুণ হচ্ছে, আল্লাহ বলেন, যখনই সাহাবায়ে কেরামের কাছে কোনো হুকুম আসতো সঙ্গে সঙ্গে নবীজি তাদেরকে শোনায়া দিতেন, এইভাবে আল্লাহ হুকুম করেছেন। সাহাবায়ে কেরাম বলতো, সামি'না ওয়া আতা'না, ও নবী আল্লাহ হুকুম করেছেন, আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা শুনেছি, শুধু শুনি নাই, আতা'না আমরা মেনেও নিয়েছি। এটাই হলো মুমিনের গুণ আর বৈশিষ্ট্য। এজন্য দুনিয়ার চলার পথে যখন যেইভাবে চলবো, একটা কথা মনে রাখবো, আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড এমন নাই যখন আমি আল্লাহর চোখের আড়ালে আছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তোমার মুখ থেকে যেই কথাটা তুমি বলো সেটা তুমি বলে ফারিগ হয়ে গেছো, তবে তুমি ভেবো না তোমার এই কথাটা কেউ জানে না, কেউ শুনে নাই। না না না,
তোমার সাথে আমি আল্লাহ এমন দুইজন ফেরেশতা লিখে রেখে দিয়েছি, সেই ফেরেশতা অনবরত তোমার ডিউটি করতেছি। তবে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই জন্য বান্দা যখন গুনাহ করে ফেলে ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে একটুখানি সময় দাও, একটুখানি সময় দাও, দেখি আমার বান্দা তওবা করে নাকি। আমার বান্দা যদি তওবা করে ফিরে আসে তাহলে আর গুনাহটা লিখিও না। আমার আল্লাহ এত দয়াবান। আবার বান্দা যখন নেকের কাজ করে, ভালো আমল যখন করে, আল্লাহ সঙ্গে সঙ্গে লিখতে বলেন। শুধু একটা নেকি লিখে থেমে থাকবা না। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটা নেকি করলো, একটা নেকির কাজ করেছে, আল্লাহ তার আমল নামায় কম করে হলেও 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এত সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জানান, শুধুমাত্র এই 10 পর্যন্তই ক্ষান্ত থাকে না। আমার আল্লাহ বলেন, ওই বান্দা একটা নেকির কাজ করেছে, আমি আল্লাহ ওই 1-কে 10 গুণ, 10 থেকে 700 গুণ বাড়াইয়া দিই। একদিকে তাকান, গুনার দিকে আল্লাহ বলেছেন, যখন বান্দা একটা গুনাহ করে, একটা গুনার জন্য সঙ্গে সঙ্গে লিখতে দেন না। বান্দা গুনার ইরাদা করেছে, কিন্তু বান্দা গুনাহ করে নাই, গুনার থেকে ফিরে আসছে, শুধু ইরাদা করেছি। আমার আল্লাহ বলেন, বান্দা যখন গুনার ইরাদা করলো, গুনার ইরাদা করেছে, গুনাহ লেখা হবে না, নেকির ইরাদা করেছে, নেকি লিখে দাও, একটা নেকি লিখে দাও। গুনার ইরাদা করেছে, গুনাহ লেখার প্রয়োজন নাই। বান্দা যদি আল্লাহর ভয়ে আবার ওই গুনাহ থেকে ফিরে আসে, আবার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান, এত বড় মেহেরবান। বান্দা গুনার ইরাদা করার পর ফিরে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় তখন ওই একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, এত দয়াবান। এবার চিন্তা করি, এরপরেও এত সুযোগ দিয়েছেন, একটা নেকি করলাম 700 নেকি দিল, একটা গুনাহ করলাম, একটা নেকি, একটা গুনাহই হলো। কিয়ামতের দিন তারপরেও যদি আমার আপনার আমল খারাপ হয়, আমরা যদি জাহান্নামে যাই, এটা কি আল্লাহর দোষ হবে? বলেন, আল্লাহর দোষ হবে? এত সুযোগ দিলেন যে আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন পাল্লা কায়েম করবেন মিজানের, তখন আমার আপনার নেকির পাল্লাই যদি ভারী হয়, গুনার পাল্লা যদি, নেকির পাল্লা যদি হালকা, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে দুষ্টাকার চিন্তা করে। তবুও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বহু বাহানা তালাশ করবেন, বহু বাহানা তালাশ করবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, জীবনে কোনো ভালো আমল করেছো নাকি? দেখো, তাকায়া দেখো। সে বান্দা বলবে, আল্লাহ, আমার জীবনে কোনো ভালো আমল করেছি বলে আমার তো মনে হয় না। সারাটি জীবন তোমার নাফরমানি করেছি। মসজিদ থেকে আজান হলো, মসজিদে গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ি নাই। বাজারেই ছিলাম, ওই সময় আজান হলো, মসজিদের কাছেই আমি ছিলাম, কিন্তু মসজিদে না গিয়ে বাড়ির দিকে ফিরে আসলাম। মসজিদে না গিয়ে 4 হোটেলে বসে রইলাম। বাজার মুখ থেকে আমি বাড়ির দিকে ফিরলাম, মসজিদ কাছে, মসজিদে গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তারপরেও তুমি মনে করো কোথাও কি তুমি নেকির আমল করেছ? জীবনে কোনো নেকির আমল বান্দা তালাশ করে পাবে না। আল্লাহ বলবেন, বান্দারে, তাহলে জাহান্নামের দিকে দৌড়া। আল্লাহ পাক এইভাবে 2 জন ব্যক্তিকে জাহান্নামের অর্ডার করবেন। কয়জন? 2 জন ব্যক্তিকে আল্লাহ বলবেন জাহান্নামের দিকে দৌড়া। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় রহমান, এটা বোঝানোর জন্যই বলতেছি। নবীজি আমার হাদিসের মধ্যে জানান, ওই 2 জন বান্দা জাহান্নামের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে। একজন বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে, আবার ফিরে ফিরে পিছন দিকে তাকাবে। আল্লাহ তাকে ডাকবেন, আয় বান্দা, ফিরে আয়। ফিরে আসার পরে তাকে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, জাহান্নামের হুকুম করলাম, জাহান্নামের দিকে দৌড়াইলি, আবার ফিরে ফিরে পিছন দিকে তাকাস কেন? ওই বান্দা বলবে, আল্লাহ, আমি জানি আল্লাহ,
তোমার চাইতে বড় রহমান আর দয়াবান কেউ নাই। মার চাইতে তুমি বেশি দয়াবান, বাবার চাইতে বেশি দয়াবান। অগদের আল্লাহ, দুনিয়াতে দেখেছি মা যদি সন্তান যদি মার সম্মুখে আগুনে পুড়ে যায়, মা নিজের জীবনের পরোয়া করে না, সন্তানকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপায়া পড়ে। আবার সন্তান যদি আল্লাহ পানিতে পড়ে যায়, মা সাঁতার জানে না, ওই সন্তানকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপায়া পড়লো। অগদের মালিক, আমি তো জানি তুমি আমার ওই মা বাবার চাইতে হাজারো হাজারো গুণ বেশি দয়ালু। আমি পিছন দিকে ফিরে ফিরে এই জন্য তাকাই। তুমি যদি আল্লাহ একবার ডাক দিয়ে বলো, আয় বান্দা, ওই জাহান্নামে যেতে হবে না, জাহান্নাম বড় কঠিন। আল্লাহ তুমি একবার যদি ডাক দিয়ে আমাকে জাহান্নাম থেকে ফিরাইয়া দাও। এই জন্য বারবার করে আল্লাহ আমি তোমার দিকে তাকাইছি, তুমি কখন যেন ডাক দাও। আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, আমার প্রতি যদি তোর এতটুকুন ভালোবাসা, এতই যদি মহাব্বত, আমি আল্লাহ তোর জীবনে যা অপরাধ করেছো, আমি আল্লাহ সব অপরাধ যদি মাফ করে দেই, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আমি আল্লাহ যদি তোকে জান্নাতে দিয়ে দেই, কেউ ঠেকানোর মালিক নাই। সুতরাং বান্দারে, আমি তোর আশা অনুযায়ী জীবনের সব গুনাহ মাফ করে দিলাম এবং তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াবান। আরেকজন বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, সে যে দৌড় দিছে একেবারে এক দৌড়ে জাহান্নামের দিকে, ফিরে ফিরে আর পিছন দিকে তাকায় না। আল্লাহ বলবেন, ওই মানুষটাকে ডেকে আন। মানুষটা যখন ডেকে আনবে, ফেরেশতাদেরকে দিয়ে ডাকাইবেন। আল্লাহ বলবেন, ওরে বান্দা, জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? বলে, আল্লাহ সব জানি, জানার পরেও কেন জাহান্নামের দিকে দৌড়াইয়া যাও? এবার বান্দা বলবে, আল্লাহ যেই কারণে আমি জাহান্নামে আসলাম, আল্লাহ সারাটি জীবন ভর তোমার অপরাধ, তোমার কথা না মেনে অপরাধ করে করে আমি আমার নিজের জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে ফেলেছি। ওগদের মালিক, সারাটি জীবন ভর তো তোমার কথাকে মানি নাই, তোমার কথা অমান্য করলাম, এই জন্য তো জাহান্নামে আসছি। দয়ার আল্লাহ, সারা জীবনে না মানার কারণে যখন জাহান্নাম, আজ জীবনের শেষবারের মতন একটা মৌকা পেয়েছি তোমার কথা মানার জন্য। হাজারো হাজার লক্ষ কোটি মানুষের সম্মুখে আল্লাহ তুমি যখন আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছ, আল্লাহ আমি দেখি নাই জান্নাত, দেখি নাই জাহান্নাম, সুখের জায়গা, শান্তির জায়গার দিকে আমি পরোয়া করি নাই। আল্লাহ তোমার হুকুম পালনার্থেই আমি জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইতেছি। আল্লাহ বলবেন, বান্দারে, আমার হুকুমের, আমার সম্মানের যদি এত খেয়াল তোর অন্তরে আসি, ওরে বান্দা, আমি তো এমন কাদির, এমন ক্ষমতাবান, আমি আল্লাহ তোকে মাফ করে দিলে কারো কাছে জিজ্ঞাসাও করতে হবে না, কেউ আমাকে জিজ্ঞাসা করতেও পারবে না। এই জন্য বান্দা, জীবনে যত অন্যায় করেছো, সব অন্যায়গুলোকে আমি আল্লাহ দয়া করে, মেহেরবানি করে, নেকির দ্বারাই পরিবর্তন করে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াবান। আল্লাহ শুধু তালাশ করেন বাহানা, শুধু বাহানা তালাশ করেন। সারা জীবন অপরাধ করেছেন, সারা জীবন আপনি গুনাহ করেছেন, শুধু একবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে আপনি তওবা করেন, ফিরে আসেন যে আল্লাহ ভুল তো হয়ে গেছে, সারা জীবন ভুল করেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, দুনিয়ার মানুষ যদি আপনার থেকে উঠে যায়, নারাজ যদি হয়ে যায়, তাহলে সেই মানুষকে রাজি করা, সেই মানুষকে সন্তুষ্ট করা যত না কঠিন, এর চাইতে হাজার গুণ সহজ আল্লাহকে রাজি করা। সারা জীবন বান্দা অপরাধ করেছে, চোখের পানি ছেড়ে যদি শুধু একবার আল্লাহকে বলে, আল্লাহ ভুল করেছি, অনুতপ্ত হয়েছি, এখন আর কেউ নাই তুমি ছাড়া, তোমার দরবার ছাড়া যাওয়ার বিকল্প রাস্তা নাই, আমরা ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, কোনো মালিক নাই, ইলাহ নাই, সুতরাং আল্লাহ ফিরিয়ে দিলে যাব কোথায়, মাফ করে দাও। আহারে, আল্লাহর সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি। আল্লাহ সহ্য করতে পারে না এত মহাব্বতের বান্দা, সেগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহ চান না। কিন্তু আমরা ওই ছাগলের মতো মালিকে টানে,
তাকে পরিষ্কার করার জন্য গোসল করিয়ে দিবে এই জন্য কিন্তু ছাগল খুঁটি মেরে থাকে। ঠিক আমরা সেরকম হয়েছি। আল্লাহ ডাকতেছে রহমতের দিকে, আমরা খুঁটি না গিয়ে ওই জাহান্নামের দিকে যাইতেছি। আল্লাহ রসুল বলেন আমি তোমাদের কমর বন্ধ অর্থাৎ কমরের মধ্যে ধরে ধরে জাহান্নাম থেকে ফিরাইতে চাই, কিন্তু তোমরা আমার হাত থেকে ছিঁড়ে ছিটকে ওই জাহান্নামের দিকে যাইতেছো। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা উলামায়ে কেরাম যারা ফাঁকি থেকে আসছে তাদের বক্তব্য শুনবো এবং আমল করব। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।